এরে বাবা সঠিক বিচার কেমনে করতে হয় আমার রাহমাতুল লিল আলামিন পৃথিবীর সব মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মুসলিম শরীফের বর্ণনা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করার অপরাধে চুরি সাব্যস্ত হইয়া নবীর কাছে বিচার নিয়ে আসছে, নবীর কাছে বিচার করার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী গো, এই মহিলা চুরি করেছে, বিচারের কাজ সম্পাদন করেন। কোরআনের বিধান হলো কোন ব্যক্তি যদি চুরি করে অথবা কোন নারী যদি চুরি করার মধ্যে ধরা খেয়ে যায়, কোরআনের বিধান তার হাত কেটে দিতে হবে। কি কেটে দিতে হবে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতিউ আইদিয়াহুন্না, তোমরা তাদের হাত কেটে দাও। চোর হোক অথবা চোরনি হোক, হাত কেটে দিবা, কোন সাপ দেওয়ার সুযোগ নাই। ইনসাফের বিচার, হাত কেটে দাও চুরিতে সাব্যস্ত হলে। এরে বাবা এখন নবীর কাছে বিচার নিয়ে আসছে, চুরি করছে বাস্তব, নবী তো কোরআনের বিধান মতো হাত কেটে দিবে, কেউ বাঁচাতে পারবে না। এবার লোকেরা চিন্তা করলো, নবীর কাছে এমন একজন ব্যক্তিকে পাঠাও, নবীর কাছে সুপারিশ নিয়ে এমন একজন ব্যক্তিকে পাঠাও যেই ব্যক্তির সুপারিশ গ্রহণ করিয়া নবী এই মহিলার হাত কাটা থেকে বিরত থাকবে। আমি আপনাদের থেকে একটু জানতে চাই, মানুষের সুপারিশে আমার নবী কি সঠিক বিচার থেকে দূরে থাকবে না? থাকবে না রে বাবা, থাকবে না। সবাই বলো কাকে পাঠানো যায়? সবাই পরামর্শ দিল হযরত ওসামাকে পাঠাও, কারণ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামারে আমার নবী অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ওসামা আমার নবী বড় আদর করতেন। লোকেরা বলল ওসামারে পাঠাও, ওসামারে যদি পাঠানো হয় আমার নবী ওসামার সুপারিশ গ্রহণ করে এই সম্ভ্রান্ত কুরাইশের নারীর কি করবে না? হাত কাটবে না রে বাবা। আমার নবীর কাছে যখন ওসামা সুপারিশ নিয়ে যায়, নবী গো এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার হাত আপনি কাটবেন না। আমার নবী তখন ধমক দিয়া বললেন, ওসামা আতাসবাহু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আমার আল্লাহর হক বিধান কায়েম করার ক্ষেত্রে তুমি কি আমার সুপারিশ করতেছ? তাসফিয়া টিভি, সত্য প্রকাশে আপোষহীন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর বানাইয়া ইয়ামান দেশে প্রেরণ করার পর আমার নবী মুআজকে ডাক দিয়া বলেন, মুআজ তুমি তো সেখানে যাইবা, মানুষেরা বিচার নিয়ে তোমার কাছে আসবে। কাইফা তাকুদি, তুমি মানুষের মাঝে বিচার কিভাবে প্রতিষ্ঠিত করবা, ফায়সালা করবা? এ মুআজ মানুষের বিচার কিভাবে সমাধান করবা? তখন মুআজ বলে, ও পয়গম্বর, আমার কাছে আল্লাহর কিতাব আছে, আমি আল্লাহর কিতাব কোরআন দেখে দেখে মানুষের বিচার সমাধান করে দিব। আবার নবী বললেন, মুআজ যদি কোরআন না থাকে তাহলে মানুষের বিচার কিভাবে ফায়সালা করবা? মুআজ বলে, ও নবী, যদি আমার কাছে কোরআন না থাকে, আপনার অসংখ্য অগণিত হাদিস সুন্নাহ আমার কাছে আছে, আমি হাদিস উপর রিসার্চ করে আমি মানুষের বিচারে কাজ সম্পাদন করব। আমার নবী ডাক দিয়ে বলেন, মুআজ কোরআনও নাই, হাদিসও নাই, কিন্তু তারপর মানুষ তোমার কাছে বিচার নিয়ে আসবে, তখন তুমি মানুষের মাঝে বিচারের কাজ কিভাবে সম্পাদন করবা, ফায়সালা করবা? মুআজ বলে, হুজুর, আমার কাছে কোরআনের ইলম আছে, হাদিসের ইলম আছে। আন্নী আজতাহিদু রায়ি, আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে, আমি আমার কোরআন এবং হাদিস রিসার্চ করে, আমি ইজতিহাদ করে আমার রায় মোতাবেক মানুষের মাঝে আমি বিচার কাজ সম্পাদন করব। তাহলে মানুষের মাঝে বিচার ফায়সালার একমাত্র মাধ্যম হলো কোরআন। এক নম্বর কি?
কোরআনের মাধ্যমে বিচার হবে। আজকে তো আমাদের সমাজের মধ্যে নাই বিচার না থাকার কারণে সমাজের মানুষগুলো জুলুমের শিকার হয়ে যাচ্ছে। কারণ হলো যারা বিচার করে এরা কোরআন জানে না, ঠিক নেই? যারা বিচার করে কোরআনে এলেম নাই, কোরআনের দ্বারে কসম নাই। এজন্য আল্লাহ বলেন যারা বিচার করবা, আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা বিচার করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম বিচার করার সময় ওয়ালা ইয়াজরিমান্না শানাআনু কওমিন আলা আল্লাহ তাআদিলু, তোমরা শত্রুতা বশত বিদ্বেষ বশত কোন কওমের উপর তোমরা বিচার করতে গিয়ে তোমরা ইনসাফ থেকে দূরে সরে যাইও না, তোমরা ইনসাফ থেকে দূরে সরে যাইও না। আল্লাহ আবার বলেন ইদিলু, তোমরা আদালতের উপর বিচার করো, ইনসাফের উপর কায়েম থাকো। তবে বিচার করতে গিয়ে সাবধান, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করবা। আমার একটু জবাব দেন, যেই বিচারকের সময় আমার আল্লাহর ভয় নিয়ে চলবে, ওই বিচারক কোনদিন অন্যায়ের উপর বিচার কাজ সম্পাদন করতে পারবে না। ওই বিচারক কখনো হারাম কাজের উপর বিচার করতে পারবে না। ওই ব্যক্তি অন্যায়ের উপর কোনদিন বিচার করতে পারবে না। ওই ব্যক্তি কোনদিন হক বাদ দিয়ে চলবে না। সঠিকের উপর সে কায়েম থাকবে, সঠিক বিচার সম্পাদন করবে। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার বান্দারা, তোমরা যারা বিচার করবা, মানুষের মাঝে বিচার কাজ সম্পাদন করবা, তোমাদের মধ্যে এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকা লাগবে। দ্বিতীয় নাম্বার তোমাদের মধ্যে আদালত, ইনসাফ থাকা লাগবে। ইনসাফ এবং আদালত এবং আল্লাহর ভয়। আজকে সমাজের মধ্যে ইনসাফ নাই। ইনসাফ না থাকার কারণে বাবা একজন গরিব সঠিক বিচার পায় না, আর একজন ধনী ব্যক্তিও সঠিক বিচার পায় না। আল্লাহ বলেন বান্দা, সঠিক বিচার পাইতে হলে তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে তোমরা কোরআন দিয়ে বিচার করো। এর বাবা আমি আপনাদের থেকে জানতে চাই, এই কোরআনের ইলম কাদের জানা আছে? ওলামায়ে কেরামের কাদের? ওলামায়ে কেরামের। এজন্য রাসূল বলেন, আমি যতদিন মক্কায় ছিলাম, মদিনায় ছিলাম, মানুষের আমার সাহাবায়ে কেরামের সব বিচার আমি নবী নিজেই করতাম। এরে বাবা আজকে সমাজের ওলামায়ে কেরাম মানুষের বিচার কাজ যদি সম্পাদন করতেন বাবা, তাহলে কোনদিন কোন অপরাধী ছাড় পাইতো না, ঠিক নেই? এজন্য বাবা বলবো, বিচার করেন, কোনো অসুবিধা নাই। আমরাও বলি বাংলাদেশ স্বাধীন হওয়ার তিনটা কারণ: সাম্য, মানবিক মর্যাদা নাই, ইনসাফ ঠিক নেই। না ইনসাফের উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এজন্য বাবা কোরআনের বিধান ইনসাফের উপর কায়েম থাকো, ইনসাফের বিচার করো, সঠিক সাক্ষ্য ইনসাফের সহিত আদালতের সহিত দাও। যদি সঠিক কথা বলতে গিয়ে সেই সঠিক কথা তোমার নিজের উপর পড়ে যায়, আত্মীয় স্বজনের উপর পড়ে যায়, মা বাবার উপর পড়ে যায়, আল্লাহ বলেন তারপরও তুমি সঠিক কথা বাদ দিও না। এরপর আসেন, অনেক সময় বিচার করতে গিয়ে মানুষ নিজের অন্তরের কুপ্রবৃত্তির চাহিদার প্রতি ধাবিত হয়, ঠিক নেই? অন্তরে যা আছে তা নিয়ে তারা বিচার করে। আল্লাহ বলেন ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের অন্তরের ইত্তেবা করিও না। তোমাদের মনে অনেক কিছু আসবে, এই অন্তরে শয়তানও ধোঁকা দিবে। এই জন্য অন্তরে যা আসবে তা দিয়ে তোমরা বিচার করিও না, অন্তর অনুসরণ করিও না, বরং তোমরা কোরআনের অনুসরণ করিয়া সঠিক বিচার করবা। তোমরা আদালতের সহিত বিচার করবা। ওয়া ইন তাউ আও তুইদু, সঠিক থেকে যদি মুখ ফিরিয়ে নাও অথবা সঠিককে তোমরা যদি পরিত্যাগ করো, যে রাখো ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তোমরা যে সঠিকটা এড়িয়ে চলতেছ, তোমরা যে সঠিকটাকে বাদ দিয়ে এড়িয়ে চলতেছ, আমার আল্লাহ কিন্তু তোমাদের সম্পর্কে খবর রাখেননি। এরে বাবা, দুনিয়ার যদি কোন মানুষ যদি আমার অন্তরের ভিতরগত অবস্থা না জানে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কিন্তু তোমাদের অন্তরের বিতর্গত অবস্থাও জানি। জানেনি? ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। সিনার মধ্যে কি আছে এটা কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ বলেন বিচার করবা ভালো কথা, তবে বিচার করার সময় অন্তরের খায়ের সাথে তোমরা অনুকরণ করবা না। এজন্য বাবা রাসূল বলেন বিচার হওয়া এটা বড় কোনো কিছু না। রাসূল বলেন যাকে বিচারক বানানো হয়েছে তাকে ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে। তার মানে কি? বিচার ইনসাফের উপর করবা, সঠিক বিচার করবা জান্নাত। আর যদি সঠিক বিচার না করিয়া অন্যায়ের পক্ষ অবলম্বন করে নাও তাহলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে থাকবে। এরে বাবা সঠিক বিচার কেমনে করতে হয় আমার রাহমাতুল লিল আলামিন পৃথিবীর সব মানুষদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মুসলিম শরীফের বর্ণনা, সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা চুরি করার অপরাধে চুরি সাব্যস্ত হইয়া নবীর কাছে বিচার নিয়ে আসছে। নবীর কাছে বিচার করার জন্য সাহাবায়ে কেরাম বলেন ও নবী গো এই মহিলা চুরি করেছে, বিচারের কাজ সম্পাদন করেন। কোরআনের বিধান হলো কোন ব্যক্তি যদি চুরি করে অথবা কোন নারী যদি চুরি করার মধ্যে ধরা খেয়ে যায় কোরআনের বিধান তার হাত কেটে দিতে হবে। কি কেটে দিতে হবে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতিউ আইদিয়াহুন্না, তোমরা তাদের হাত কেটে দাও। চোর হোক অথবা চোরনি হোক হাত কেটে দিবা, কোন সাপ দেওয়ার সুযোগ নাই। ইনসাফের বিচার হাত কেটে দাও চুরিতে সাব্যস্ত হলে। এরে বাবা এখন নবীর কাছে বিচার নিয়ে আসছে, চুরি করছে বাস্তব। নবী তো কোরআনের বিধান মতো হাত কেটে দিবে, কেউ বাঁচাতে পারবে না। এবার লোকেরা চিন্তা করলো নবীর কাছে এমন একজন ব্যক্তিকে পাঠাও, নবীর কাছে সুপারিশ নিয়ে এমন একজন ব্যক্তিকে পাঠাও যেই ব্যক্তির সুপারিশ গ্রহণ করিয়া নবী এই মহিলার হাত কাটা থেকে বিরত থাকবে। আমি আপনাদের থেকে একটু জানতে চাই মানুষের সুপারিশে আমার নবী কি সঠিক বিচার থেকে দূরে থাকবেনি? থাকবে না রে বাবা, থাকবে না। সবাই বলো কাকে পাঠানো যায়? সবাই পরামর্শ দিল হযরত ওসামাকে পাঠাও, কারণ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামারে আমার নবী অনেক বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ওসামার আমার নবী বড় আদর করতেন। লোকেরা বলল ওসামারে পাঠাও। ওসামার যদি পাঠানো হয় আমার নবী ওসামার সুপারিশ গ্রহণ করে এই সম্ভ্রান্ত কুরাইশের নারীর কি করবে না? হাত কাটবে না রে বাবা। আমার নবীর কাছে যখন ওসামা সুপারিশ দিয়ে যায় নবী গো এই সম্ভ্রান্ত পরিবারের মহিলার হাত আপনি কাটবেন না। আমার নবী তখন ধমক দিয়ে বললেন ওসামা আতাসমাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আমার আল্লাহর হক বিধান কায়েম করার ক্ষেত্রে তুমি কি আমার সুপারিশ করতেছ? সঙ্গে সঙ্গে আমার নবী গরম হয়ে গেলেন, দাঁড়ায় গেলেন, খুতবা দিলেন। খুতবা দিয়ে আমার নবী সব মানুষকে জানায় দিলেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা ভালো করে শুনে নাও, তোমাদের পূর্বে অনেক জাতিকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কেন জানো নি? আল্লাযীনা হালাকা, তোমাদের পূর্বে আমার আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন, হালাক করে দিয়েছেন। আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু, তো ওই পূর্বের জমানায় কোন সম্মানী ব্যক্তি যদি চুরির মধ্যে ধরা খেয়ে যাইত তারা ওই ব্যক্তিকে ছেড়ে দিত। সম্মানিত হওয়ার কারণে চুরির বিচার তার উপর কায়েম করতো না, হক কায়েম করতো না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলেন ওর পূর্ব যুগে সম্মানিত কোন ব্যক্তি যদি চুরি করতো তারা চুরির বিধান কায়েম করতো না। আর যদি পক্ষান্তরে কোন দুর্বল ব্যক্তি চুরির মধ্যে তারা খায়া যাইত ফাকামু আলাইহিল হক, তারা তার উপর হক কায়েম করতো, হাত কেটে ফেলতো।
আমার নবী ডাক দিয়ে বলেন, এই যে সঠিক বিচার না করার কারণে তাদের উপর আযাব নেমে আসলো, হালাক হয়ে গেছে তারা, সঠিক বিচার না করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, এই উসামা, তুমি আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো, এই সম্ভ্রান্ত পরিবারের নারী যেন হাত না কাটায়। এই উসামা সাক্ষী থাক, আমি আল্লাহর কসম করে বলে গেলাম, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, এ আমার উম্মতরা সাক্ষী থাকো, আজকে এই মহিলার জায়গায় যদি আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি কোরআনের বিধান কায়েম করার জন্য আমি আমার কলিজার টুকরা ফাতেমার হাতটা পর্যন্ত কেটে দিতাম। আল্লাহু আকবার। এরে বাবা, এটা হলো কোরআনের বিধান, ইনসাফের বিচার। নিজের উপর আসুক, পরিবারের উপর আসুক, কারো প্রতি কোনো সুপারিশ নাই, যার উপর করা হোক সঠিক বিচার করা হবে, কোন প্রকার সুপারিশ গিরি চলবে না। এরে বাবা, এটাই হলো ইনসাফ। আজকে আমাদের সমাজের ভিতরে নিজের সন্তান অপরাধ করলে বিচার করি না, আর অন্যের সন্তান যখন অপরাধ করে বিচার কায়েম করতে দেরিও করি না। ঠিক নেই? বিচার কায়েম করতে দেরি করি না। নিজের সন্তানের বিচার নাই, খবর নাই, অন্যের সন্তান ভালো না, নিজের সন্তান যে খারাপ এটার কোনো খবরও নাই। অথচ রাসূল বলেন, তোমরা আগে নিজের সন্তান পরিবার পরিজনের ক্ষেত্রে বিচার কাজ পরিচালনা করো। যেই পুরুষ তার সমাজ তার ঘরের মধ্যে ইনসাফের বিচার কায়েম করতে পারবে না, আমার জবাব দেন, ওই লোক কিভাবে সমাজের ভিতরে ইনসাফের বিচার করবে? পারবে না। এইজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তাফসীরে খাজানের মধ্যে লেখা হয়, কুলুল হক, এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে খাজানের মধ্যে লেখা হয়, তোমরা সত্য কথা বলো। কি কথা? সত্য কথা বলো, সত্য কথা বাদ দিও না। এরে বাবা, অনেক সময় দেখা যায় সত্য কথা বলতে গেলে অনেক সময় নিজের আত্মীয় স্বজন দূরে সরে যায়। ঠিক নেই? নিজের স্ত্রীও অনেক সময় বেজার হয়ে যায়। কি একটা প্রবাদ আছে না গ্রাম অঞ্চলে, হক কথায় বিলে বেজার, আছে কি নাই? এরে বাবা, সঠিক কথা বলতে গেলে অনেক সময় স্ত্রীও বেজার হয়ে যায়, মা বাবাও বেজার হয়ে যায়, আত্মীয় স্বজন সবাই বেজার হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তুই সঠিক কথা বলতে থাক, তোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বেজার হয়ে যায়, এটা দেখার বিষয় না। আমার নবী যেরকম বললেন, আমার মেয়ে যদি আজকে চুরির মধ্যে ধরা খাইতো, আমি কোরআনের বিধান কায়েম করার জন্য আমি আমার মেয়ে ফাতেমার হাতটা পর্যন্ত কেটে দিতাম। এবার আমার বলেন, এই এলাকার মধ্যে যত প্রভাবশালী ব্যক্তি আছে, যত সম্মানী ব্যক্তি আছে, সব সম্মানী ব্যক্তি যদি তাদের সন্তানের ক্ষেত্রে এই বিধান প্রয়োগ করতো, বলতো যদি আমার সন্তান যদি অপরাধের মধ্যে সাব্যস্ত হয়, অপরাধ করছে এটা আমার কাছে ধরা পড়ে, তাহলে আমার সন্তান হইলো আমি তার সাথ দিব না। বলেন, কোন সন্তান অপরাধের মধ্যে লিপ্ত হবে না? হবে না। কোন সন্তান ইফতিজিন করবে না, কোন সন্তান দর্শন করবে না, কোন সন্তান ভিন্ন নারীর দিকে চোখ তুলবার সাহস পাবে না। ওই সন্তান কোনদিন হত্যার মতো মহাপাপের মধ্যে লিপ্ত হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিলাম, তোমরা সত্য সঠিক কথা বলো। কোরআনের অন্য জায়গাতে আমার আল্লাহ বলেন, নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী গো, আপনি আপনার রবের পক্ষ থেকে সত্য কথা বলেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সত্য কথা আপনি বলে যান। যাদের ইচ্ছা ঈমান আনবে, যাদের ইচ্ছা কুফরি করবে, যাদের ইচ্ছা আপনার পক্ষ অবলম্বন করবে, যাদের ইচ্ছা আপনার পক্ষ ত্যাগ করবে, এটা দেখার বিষয় না। আমি সঠিক কথা বলবো, আমার পক্ষে কে আছে না আছে এটা দেখার বিষয় না। আমার কে ভালো জানবে, কে ভালো জানবে না, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো আমি সত্য সঠিক কথা বলবো। এর বিনিময়ে যদি দুনিয়ার সব মানুষ নারাজ হয়ে যায়, ওদিকে আমার বিন্দু পরিমাণ তাকাবার সময় নাই। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই আমার বান্দারা, আমি আল্লাহর ভয় করিও। আমি আল্লাহর ভয় করার
করার সাথে সাথে সত্য সরল সঠিক কথা বলিও এবং আমি আল্লাহ এবং আমার হাবিব রাসূলের পরিপূর্ণভাবে অনুকরণ করিও। তিনটা কাজ যদি করো আমি আল্লাহ তোরে তিনটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার কি দিব জানোনি? এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমার দান করব, আমি আল্লাহ তোমার বেশি বেশি করে নেক কাজের তৌফিক দান করব। নেক কাজের তৌফিক। আজকে আমরা সত্য সঠিক কথা বলি না, ইনসাফ আমাদের মধ্যে নাই। ইনসাফ না থাকার কারণে ঠিক নিজেও ঠিক মতো নামাজ পড়তে পারি না, পরিবার পরিজনকেও নামাজের জন্য দাওয়াত দিতে পারি না। আল্লাহ বলেন বান্দা তোমরা যে সত্য সঠিক সরল কথা বলো, আমি আল্লাহর ভয় নিয়ে চলো, আমার হাবিব আমার অনুকরণ করো, তাহলে এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে বেশি বেশি নেক কাজের তৌফিক দান করব। দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সফলতা দান করব, মরার পর আমি আল্লাহ পরকালেও তোমাদেরকে সফলতা দান করব। তৃতীয় নাম্বার আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিও। আল্লাহু আকবার। এজন্য বাবা ওয়াদা করে নেন, এটা কোরআনের বাগান, কোরআনের আলোচনা হচ্ছে, সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ, সঠিক সাক্ষ্য দিব তো ইনশাআল্লাহ, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ কোরআনের অন্য জায়গাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে আমার বান্দারা, যখন তোমরা মানুষের মাঝে বিচার কাজ করবা তখন তোমরা আদালতের সহিত বিচার করিও। কিসের সহিত? আদালতের সহিত বিচার করবা। আল্লাহু আকবার। তোমরা হকের পক্ষ অবলম্বন করবা না, এর পক্ষ অবলম্বন করবা না। আজকে আমি জানো কেমন দেখতেছি, কিয়ামত মানে অতি সন্নিকটে এসে গেছে। মানুষ জানে এটা হক না এটা বাতিল, তারপরও মানুষ বাতিলের পক্ষ অবলম্বন করে, ঠিক নেই? নিজের চোখে দেখতে যেটা খারাপ, এটা গুনার কাজ, তারপর এটাকে সাপোর্ট করে যায়। আল্লাহ বলেন বান্দা তোরা আমি হক না হক বুঝার তৌফিক দান করলাম, এত কিছু বুঝার পর কেন তুই হকটাকে গ্রহণ করলি না, না হকরে গ্রহণ করলি? তোমার তো আমি আল্লাহ সঠিকটা এবং বেঠিক বুঝার আকল দান করলাম, এই আকল তো কোনো কুকুরকেও আমি আল্লাহ দান করি নাই। এজন্য আল্লাহ বলেন বান্দা কুলুল হক, হক কথা বলতেই থাকো। বলবেন তো হক কথা? বলবেন তো? ওলামায়ে কেরাম হক কথা বলার কারণে আজকে ওলামায়ে কেরামের কোনো নিস্তার নাই। ওলামায়ে কেরামকে আপনারা ঘৃণা করেন, আপনারা বলেন হুজুরে শুধু জমিনের মাঝখানে কথা বলে, আসমান উপরের কথা নিচের কথা না বলবে। এত উলেটে ওলামায়ে কেরাম মাতে গেল। আসলে ওলামায়ে কেরাম এজন্য মাতে কারণ ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই, নবীর দায়িত্ব ওলামায়ে কেরাম উপর বর্তাবে। ওলামায়ে কেরাম নবীর পরবর্তী নবুয়তের দায়িত্ব মানুষের ধারে ধারে পৌঁছাইয়া দিবে, সত্য কথা বলবে। নবীরা যেরকম সত্য কথা বলার কারণে কওমের লোকেরা নবীদের উপর বিভিন্ন জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। আজকেও আমরা দেখতেছি ওলামায়ে কেরাম সত্য কথা বলার কারণে তাদের প্রতি আপনারা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। এরে বাবা, কোরআনের মধ্যে 5 ধরনের মাযামিন আছে, শিরোনাম: ইলমুল হাকাম, ইলমুল জাদাল, ইলমুত তাযকির বিআলা ইল্লাম, ইলমুত তাযকির বিআলা ইল্লাম, ইলমুত তাযকির বিআইয়ামিল্লাহ, ইলমুত তাযকির বিল মাউত ওয়া মা বাদা। কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, কোরআনের মধ্যে জাহান্নামের বয়ানও আছে, কোরআনের মধ্যে আল্লাহর নিয়ামত রাজির বয়ানও আছে, হাসর নাসর বয়ান আছে। কোরআনের মধ্যে ইলমুল হাকাম, আল্লাহর বিধি বিধানের বয়ান আছে কি নাই? জান্নাতের বয়ান করলে দুশমন আপনার কেউ হবে না, জাহান্নামের বয়ান করলে কেউ আপনার দুশমন হবে না, হাসর ময়দানে বয়ান করলে কেউ আপনার দুশমন হবে না। কিন্তু যখন ইলমুল হাকাম, কোরআনের বিধিবিধান নিয়ে আলোচনা করা হয়, আয়াতে হাকাম নিয়ে আলোচনা করা হয়, তখন মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, যেরকম নবীদের বিরুদ্ধাচরণ করছে উম্মতেরা। আয়াত
আয়াতুল আহকামের মধ্যে ইনসাফের বিচারের কথা বলছেন, রাষ্ট্র চালানোর কথা আয়াতুল আহকামের মধ্যে বলা হয়েছে। রাষ্ট্র আল্লাহু আকবার, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, বিচার কাজ কিভাবে সম্পাদন করবে, কোর্ট কাছারি কিভাবে চালাবে, সব বিধান কোরআন আছে কি নাই? কোরআন সংবিধান একটা মানুষকে জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছানোর জন্য এই কোরআনে যথেষ্ট। এই কোরআন কি যথেষ্ট? এজন্য আল্লাহ বলেন, বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, সংবিধান দিলাম, এই কোরআন গ্রহণ করো। যাদের গ্রহণ করবা না তারা জাহান্নামে চলে যাইবা। ওয়া আতাদনা লিয-যালিমিনা নার, যারা জালেম আমি আল্লাহ জালেমদের জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা করে রাখলাম। এরে বাবা, আজকে তোমরা সঠিক কথা মানতে চাও না, সঠিকটা গ্রহণ করতে পারো না। সঠিকটা না গ্রহণ করিয়া যে তোমরা অন্যায়ের পক্ষ অবলম্বন করতেছ, কোনদিন কি চিন্তা করছো রে বাবা, মরার পরে কিন্তু অন্যায়টা গ্রহণ করার কারণে আমার আল্লাহ জাহান্নামে ফেলাইয়া দিবেন, ঠিক নেই? কারণ আমার আল্লাহ কোন অপরাধী ব্যক্তিকে জান্নাতে দিবেন না। আমার আল্লাহ কোন অপরাধী ব্যক্তিকে জান্নাতে দিবেন না, নিরপরাধ ব্যক্তিদেরকেই আমার আল্লাহ একমাত্র জান্নাতে দিবেন। এজন্য আল্লাহ বলেন, অপরাধ দিয়ে যাইবা, আমি আল্লাহ জালেমদের জন্য জান্নাত বানাই নাই, আমি আল্লাহ জালেমিনদের জন্য জাহান্নাম বানাইলাম। ওই জাহান্নাম কেমন জানো নি রে বাবা? ওই জাহান্নাম আরামের ঘর না, আর জান্নাত কষ্টের জায়গা না। জাহান্নাম আরামের জায়গা না, আর জান্নাত কষ্টের জায়গা না। জাহান্নামের মধ্যে কষ্টের কোনো শেষ নাই, জান্নাতের মধ্যে আরামের কোনো শেষ নাই। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আরামের কোনো শেষ নাই, আর জাহান্নামের মধ্যে শাস্তির কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলুম করে অন্যায়ের পক্ষ অবলম্বন করে মরবা, আমি আল্লাহ মরার পরে তোমার জন্য জাহান্নামের আগুন ব্যবস্থা করে রাখলাম। এরে বাবা, কাদের জন্য আজকে অন্যায়ের পক্ষ অবলম্বন করো? কাকে খুশি করার জন্য আজকে তুমি হকটাকে বাদ দিয়ে না হককে গ্রহণ করো? তোমার যখন মরণ হয়ে যাবে রে বাবা, যাদেরকে খুশি করার জন্য তুমি হকটাকে বাদ দিয়া বাতিল গ্রহণ করছো, যাদেরকে রাজি খুশি করার জন্য তুমি অন্যায়ের পক্ষ অবলম্বন করছো, আবার একটু বলেন বাবা, মৃত্যুর সময় তারা আপনার কোনো উপকার করবে না। তাহলে যাদেরকে খুশি করার জন্য, উপকার করার জন্য অন্যায়ের পক্ষ অবলম্বন করলাম, বলেন বাবা এতে আমার কি লাভ হলো? কোনো লাভ হয়েছে নি? লাভ হয় নাই। এই সমস্ত জালিমিনদেরকে আমার আল্লাহ কিয়ামতের দিন জমা করিয়া তাদের সাথী সঙ্গীদেরকে একসাথ করিয়া সোজা আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবেন, আর বলবেন, এ জালেম যাও, আমি আল্লাহ দুনিয়াতে তোর কতবার আহ্বান করলাম, বান্দা গুনাহ করে তোমরা অন্যায়ের পক্ষ অবলম্বন করে নিজের নফসের উপর জুলুম করিও না। কত জুলুম করছো, যাও জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিব। আজকে তোর কোন নসরতকারী থাকলে তারে ডাক। বলেন বাবা, কিয়ামতের দিন আপনার সাহায্য করার জন্য কেউ আসবে না? কেউ আসবে না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, যাও, কে তোর সহযোগিতা করে? আমি আল্লাহ আজকে দেখবো কে তোর আজকে পক্ষ অবলম্বন করে। আমি আল্লাহ দেখবো দুনিয়াতে অনেকে তোর পক্ষ অবলম্বন করছে, দেখি আজকে তোর কি পক্ষ অবলম্বন করে। যে তোর পক্ষ অবলম্বন করবে তারও জাহান্নামে ফেলাইয়া দিব, আর তুই নিজেও জাহান্নামে চলে যাবি। এরে বাবা, পায়ে হাত রেখে বলে যায়, দুনিয়ার হায়াত বড় নগণ্য, গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে যাওয়ার পর আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফেলাইয়া দিবে। আজকে সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, এখানে মজলিসের মধ্যে সবাই বসে আছেন, সূর্য এখনো দেখা যায় না, তারপর ঘাম পড়তেছে রে বাবা, সূর্য নাই, কিন্তু মরার পরে জাহান্নামের আগুনে যে ফেলাইয়া দিবে রে বাবা, ওই জাহান্নামের আগুন বড় ভয়ানক। আল্লাহ বলেন, আমি জালিমিনদের জন্য জাহান্নামের আগুন বানাইলাম। আল্লাহ রাসূল বলেন, জাহান্নাম আগুন কালো, জাহান্নামের ঘেরানো কালো, জাহান্নামে যারা যাবে জাহান্নামীরাও কালো। নাউজুবিল্লাহ বলেন, জাহান্নামের আগুন কালো, জাহান্নাম কালো, জাহান্নামীও কালো। এজন্য বাবা, কত ভয়ানক জায়গা,
এজন্য আল্লাহ বলেন বান্দা জাহান্নামে যাইতে পারবি না। আমি জানি জাহান্নাম কত ভয়ানক, আমি জানি জাহান্নাম কত কষ্টের জায়গা। এজন্য তো তোর বারবার ডাকি বান্দা জাহান্নাম থেকে দূরে সরে যা, জান্নাত অর্জন করে নাও। আমি আল্লাহ এই জন্য বলি, কারণ আমি আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাইয়া এই জাহান্নামের আগুন লাল হয়ে গেল, আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাইয়া ওই জাহান্নামের আগুন হাত্তা বিয়াজ্জাব সাদা বর্ণ অবলম্বন করা হলো। আর 1000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের আগুন হাত্তা ইসওয়াদাত কালো বর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বলে আমার উম্মতেরা এখন কিন্তু জাহান্নামের আগুন কালো বর্ণনা অবস্থায় আছে রে বাবা। ওই জাহান্নামের আগুন কেমন জানোনি? নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার ওয়ালা জাহান্নামের আগুন হবে রে বাবা। দুনিয়ার আজকের আগুন তোমরা সহ্য করতে পারো না, চুলার কিনারায় 1 মিনিট আঙ্গুলটাকে রাখতে পারো না রে বাবা। কোনদিন কি চিন্তা করছো গুনাহ করে করে জুলুম করে হকের পক্ষ অবলম্বন না করিয়া, ন্যায়ের পক্ষ অবলম্বন না করিয়া আজকে যে তোমরা অন্যায়ভাবে জুলুম করতেছ, মরার পর তো আমার মাওলা জাহান্নামে ফালাইয়া দিবে রে বাবা। ওই জাহান্নামের আগুন কি করে সহ্য করবা? কোনদিন কি চিন্তা করছো না রে বাবা? এই জন্য রাসূল বলে জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নাম থেকে নিজের বাঁচাও, আত্মীয় স্বজন সবাইরে বাঁচাও, নিজের জাত সত্তাকে বাঁচাও, না হলে মরার পর কোনো কায়দা নাই। এরে বাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত জালিমিন যারা জাহান্নামে চলে যাবে আমি আল্লাহ তাদেরকে কি পরিমাণ শাস্তি দিব জানোনি? জাহান্নামে ফালানোর পর এদের শাস্তির কারণে এরা চিৎকার মেরে মেরে আল্লাহর ডাকবে, ও আল্লাহ তুমি একটু আমার ডাকে সাড়া দাও, একটু আমাদের ডাকে সাড়া দাও। আল্লাহ বলবে বান্দা কি জন্য সাড়া দিতাম? তুই তো দুনিয়াতে আমার ডাকে সাড়া দেও নাই। দুনিয়াতে যদি আমার ডাকে সাড়া দিতে বান্দা আজকেও আমি তোর ডাকে সাড়া দিতাম। দুনিয়াতে আমি আল্লাহর ডাকে তুই সাড়া দেও নাই, অতএব আজকেও আমি তোর ডাকে সাড়া দিব না। এবার জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এ মালিক ফেরেশতা যাও আল্লাহর কাছে একটু যাও না, আল্লাহর কাছে যাইয়া একটু সুপারিশ করো, আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। মালিক ফেরেশতা বলবে জালিমের দল, এই জাহান্নামের আগুন থেকে কি তোমাদেরকে কেউ বিধি প্রদর্শন করে নাই? এই জাহান্নাম সম্পর্কে কি এই জাহান্নামের ভয়ানক পরিস্থিতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই? কেন আসলে এই জাহান্নামে বাঁচার তো কোনো কায়দা নাই। মালিক ফেরেশতাকে প্রশ্ন করবে আর মালিক ফেরেশতা জবাব দিবে 1000 বছর পর রে বাবা। এরে বাবা ওই জাহান্নামীরা আল্লাহরে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও, জাহান্নাম থেকে একটু আমাদেরকে বের করে দাও। এরে বাবা জাহান্নামীরা ডাক দিয়ে বলবে আল্লাহ জাহান্নাম থেকে বের করিয়া দাও, আমরা আর গুনার মধ্যে লিপ্ত হব না, আর অন্যায় কাজ করব না। আর যদি অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই তাহলে আমরা নিজের নফসের উপর জুলুম করব, অন্যায় করব। আল্লাহ বলে বান্দা কেন আজকে কাঁদো? আমি আল্লাহ তোর দুনিয়াতে বারবার ডাক দিলাম বান্দা আমি আল্লাহর কাছে আই, আমি আল্লাহর কাছে আসো নাই। আমি আল্লাহ তোর বারবার ডাকছি বান্দা আয়, আমি আল্লাহ তাকে সাড়া দেও নাই। দুনিয়াতে কাঁদো নাই, আজকে কান্না করে কোনো লাভ নাই। কান্না করে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়া রক্ত বের হবে, তারপর কোনো কাজ হবে না রে বাবা। এরপর জাহান্নামীরা বলবে ও আল্লাহ গো একটা কথা বলো। তখন আল্লাহ বলবে না বান্দা না, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এ হতভাগার দল
জাহান্নামের মধ্যে পড়ে থাক, জাহান্নামের মধ্যে পড়ে থাক। আজকে তোদের সাথে আমি আল্লাহর সাথে কোনো কথা নাই। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোদের সাথে অনেক অনেক কথা বলার চেষ্টা করলাম। তোরে বান্দা ডাক দিছি, বান্দা আয় আয়। তুই যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে আসবি, নামাজটা পড়া যখন শুরু করে দিবি, তখন তুই নামাজ পড়বি, আমি আল্লাহর সাথে কথা বলবি। তুই নামাজ পড়বি, আমি আল্লাহর সাথে কথা বলবি। তোর কথা বলার জন্য বড় চান্স দিলাম, কথা বললি না। আজকে আমি আল্লাহ তোর সাথে কথা বলবো না। এই হতভাগার দল জাহান্নামের মধ্যে পড়ে থাক। কোরআনের অন্য জায়গার মধ্যে আছে আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, এ বান্দা কেন আজকে জাহান্নামে আসার পর আবার দুনিয়াতে যেতে চাও? আমি আল্লাহ কি তোরে লম্বা হায়াত দেই নাই? আমি আল্লাহ কি তোরে দীর্ঘ একটা হায়াত দান করি নাই? যে হায়াতের মধ্যে তুই ইচ্ছা করলে জান্নাত কামাই করতে পারতি, ওই হায়াতের মধ্যে তুই ইচ্ছা করলে জাহান্নাম থেকে নিজের বাঁচাইতে পারতি রে বান্দা। আমি আল্লাহ তোরে লম্বা লম্বা হায়াত দিলাম, আজকে তো তুই জাহান্নাম থেকে নিজের বাঁচাইতে পারো নাই। এরে বাবা, আল্লাহ তখন ডাক দেয়া বল, ফাযুকু ফাযুকু, এ জাহান্নামের দল, জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। আজকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোন প্রকার সাহায্য সহযোগিতা থাকবে না। আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব না। এরে বাবা, মাঝে মাঝে চিন্তা করিও, মাওলার বিধান না বানিয়া, কোরআনের বিধান না বানিয়া, নিজের উপর জুলুম করিয়া মরার পর যদি জাহান্নামে চলে যাও, ওই জাহান্নামে যাওয়ার পর তোমার কি অবস্থা হবে বাবা? কোনদিন কি চিন্তা করছো নি রে বাবা? এজন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা জাহান্নাম থেকে দূরে থাকিও, জাহান্নাম আরামের ঘর না। আজকে বাবা আমার যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আজকে আজীবন গুনাহ করে করে নিজের নফসের উপর জুলুম করেছো রে বাবা। আর কতকাল জুলুম করবা, আর কতকাল অন্যায় করবা? একটু আসো না মাওলার দিকে ফিরে আয়, একটু আল্লাহর দিকে তাড়াতাড়ি ফিরে আয়। আল্লাহ প্রত্যেক দিন ভোর রাতে ডাক দিয়া বলে, বান্দা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলাস সামাইদ দুনিয়া। আমার আল্লাহ প্রত্যেক দিন দুনিয়ার প্রথম আসমানে চলে আসে। দুনিয়ার প্রথম আসমান আসিয়া বুখারীর কিতাব তাহাজ্জুদের মধ্যে হাদিস আছে, আমার আল্লাহ প্রত্যেক দিন দুনিয়ার আসমান আইসা দুনিয়ার মানুষকে বারবার ডাক দেয়, এ আব্দুল্লাহ ওঠ, আর কতকাল ঘুমাবি? একটু তাড়াতাড়ি উঠ না। আমি মাওলা তোর দেখতে তোর গুনার কারণে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। হে আব্দুল্লাহ, একটু তাড়াতাড়ি ওঠ, উঠ না, তাড়াতাড়ি ওঠ। উঠে আমি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও। তোমরা যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিব। তোদের কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তা তোমাদেরকে দান করব। তোদের কি দরকার আমি আল্লাহর কাছে চাও। এজন্য বাবা আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, গুনাহ করে নিজের নফসের উপর অন্যায়ের পক্ষ অবলম্বন করে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করিও না। আজকে সন্তানকে রাজি করতে গিয়ে আল্লাহর নারাজ করতেছ, বিবিকে রাজি করতে গিয়া আমার মাওলার রাজি খুশি করতেছ। কোনদিন কি চিন্তা করছো রে বাবা, মরার পরে তোমার বিবি তোমার কাজে আসবে না, তোমার স্ত্রীও তোমার কোনো কাজে আসবে না। এরে বাবা যখন মরণ চলে আসবে, তখন স্ত্রী কাছে পাবেন না, পাবেননি, কোনদিনও পাবেন না। আদরের সন্তানকেও কাছে পাবেন না। তাহলে কাদের জন্য এত কিছু করবে বাবা? কাদেরকে খুশি করার জন্য মাওলারে নারাজ করতেছ? এই জন্য পায়ে হাত রেখে বলবো, দুনিয়াতে যতদিন থাকেন আমার মাওলারে রাজি খুশি করে দুনিয়াতে থাকেন। মরার পর যখন কবরে চলে যাবেন, আমার মাওলা কবরের জান্নাতের সুগ্রাণের ব্যবস্থা করে দিবেন। আমার মাওলা জান্নাতের সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য
রাসূল বলেন, সন্তান সন্ততির পিছনে পড়িয়া আমার আল্লাহর নারাজ করিও না। এই সন্তান তোমার কোনোদিন কাজে আসবে না, আসবে না।